নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে জানাবো আন্তর্জাতিক অহিংসা দিবস কোন তারিখে পালন করা হয় এবং কেন পালন করা হয়, এই পালনের পিছনে উদ্দেশ্য কী সেই বিষয়ে আপনাদের আজকে জানাবো। প্রতি বছর 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়। ভারতে এই দিনটি গান্ধী জয়ন্তী নামে পরিচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উনি প্রথম সারা দেশবাসীর মধ্যে অহিংসা আন্দোলনকে ছড়িয়ে দেন। তাই ওনার জন্মদিনে প্রতি বছর 2রা অক্টোবর তারিখে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়। ইরানি নোবেল জয়ী শিরিন এবাদি উনি ওনার একজন হিন্দু শিক্ষকের কাছ থেকে গান্ধীজির কথা শোনেন এবং ওনার মতাদর্শে উনি অনুপ্রাণিত হন। এরপর 2004 সালের জানুয়ারি মাসে উনি আন্তর্জাতিক অহিংসা দিবস পালনের প্রস্তাবনা দেন। এরপর 2007 সালের 15ই জুন জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ 2রা অক্টোবর তারিখকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করেন। এরপর থেকে প্রতি বছর ওই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন হয়ে আসছে। গান্ধীজি প্রত্যেক ভারতবাসীর কাছে বাপু নামে পরিচিত। ওনাকে জাতির জনক বলা হয়। স্বাধীনতা সংগ্রামে ওনার ভূমিকা নিয়ে এবার কথা বলবো। গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। উনি 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং মাতার নাম ছিল পুতলিবাই। ওনার জীবনযাত্রায় ছোটবেলা থেকেই ওনার মায়ের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1883 সালে মাত্র 13 বছর বয়সে গান্ধীজি এবং কস্তুরবাই বিবাহ সূত্রে আবদ্ধ হন। ওনাদের মোট 4টি পুত্র সন্তান। ওনাদের নাম হলো হরিলাল গান্ধী, মণিলাল গান্ধী, রামদাস গান্ধী এবং দেবদাস গান্ধী। গুজরাটের কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পাস করে মাত্র 18 বছর বয়সে 1888 সালের 4 সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়তে লন্ডনে চলে যান। গান্ধীজি মায়ের কাছে শপথ দ্বারা আবদ্ধ হয়ে সাধারণ নিরামিষভোজীদের মতো জীবন কাটাতেন। মদ, মাংস এবং উচ্ছৃঙ্খলা থেকে উনি দূরেই থাকতেন। সাধারণ হিন্দু নৈতিক আদর্শগুলি উনি পালন করতেন। উনি ইংরেজ আদব কায়দাগুলি পরীক্ষামূলকভাবে গ্রহণ করে থাকলেও ওইগুলি কখনো উনি ওনার জীবনের অঙ্গ হিসাবে গ্রহণ করতেন না। লন্ডনে থাকার সময় উনি নিরামিষভোজীর সঙ্গে যোগদান করেছিলেন। গান্ধীজি আবদুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী হয়ে দক্ষিণ আফ্রিকায় যান। ওখানে ওনার জীবন নাটকীয়ভাবে পরিবর্তন ঘটে। উনি দক্ষিণ আফ্রিকায় থাকার সময় ভারতীয় এবং কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের শিকার হতে দেখেন। উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন। তিনি একটি প্রথম শ্রেণীর বৈধ টিকিট নিয়ে পিটারবার্গের একটি ট্রেনে ভ্রমণ করছিলেন, কিন্তু তিনি ইন্ডিয়ান বলে প্রথম শ্রেণীর কামরা থেকে দ্বিতীয় শ্রেণীর কামরায় যেতে বাধ্য হন। এই রকম বিভিন্ন ঘটনা তার জীবন ঘুরিয়ে দেয়। তার পরবর্তী সামাজিক কার্যকলাপের পেছনে এই ঘটনাগুলি মুখ্য ভূমিকা পালন করে। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ভোটার অধিকার ছিল না। 1894 সালে গান্ধীজি আফ্রিকাতে ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দের একসঙ্গে সংঘবদ্ধ করেন। 1906 সালের এক আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলন দীর্ঘ 7 বছর ব্যাপী চলতে থাকে। এরপর দক্ষিণ আফ্রিকার জেনারেল গান্ধীর সঙ্গে সমঝোতা করতে বাধ্য হন। এইভাবে গান্ধীর আদর্শ দক্ষিণ আফ্রিকাতে প্রতিষ্ঠা পায়। এরপর 1915 সালের জানুয়ারি মাসের 9 তারিখ গান্ধীজি ভারতে ফিরে আসেন। এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। গান্ধীজি ভারতে ফিরে এসে ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন।
ভারতে গান্ধীজির নেতৃত্বে প্রথম বড় আন্দোলন হল 1918 সালে চম্পারণ বিক্ষোভ এবং খেদা সত্যাগ্রহ। চম্পারণ প্রদেশে জমিদারের লাঠিয়ালিদের অত্যাচার, তীব্র দারিদ্রতা, নোংরা এবং অস্বাস্থ্য পরিবেশে বসবাস, এরপর ব্রিটিশ সরকারের শোষণমূলক কর, এই রকম অবস্থায় সেখানে একটি গান্ধীজি আশ্রম স্থাপন করেন। গ্রামের মানুষদের বিপদের সময় তাদের পাশে দাঁড়ান এবং স্কুল, হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই সব কার্যকলাপে ইংরেজ সরকার খুব ভয় পেয়ে যায়। ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করে প্রদেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে সুসংগঠিত বিক্ষোভ এবং আন্দোলনের নেতৃত্ব দান করেন। এর ফলে জমিদাররা বেশি পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য হন এবং খাজনার হার বৃদ্ধি বন্ধ হয়। 1921 সালে গান্ধীজি জাতীয় কংগ্রেসের সম্পাদক হিসাবে নির্বাচিত হন। এরপর তিনি স্বদেশী নীতি গ্রহণ করেন। স্বদেশী নীতি মতে সকলকে বিদেশি পণ্য, বিশেষত ব্রিটিশ পণ্যকে ত্যাগ করার কথা বলেন। সকলকে ব্রিটিশ পোশাক ত্যাগ করে খাদি পোশাক পরার আহ্বান জানান। ভারতীয় পুরুষ, মহিলা, ধনী, দরিদ্র সবাই খাদির চাকা ঘোরানোর মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করে। এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের চৌরি চৌরাতে সংঘর্ষ ঘটে। এর ফলে এই আন্দোলনের সমাপ্তি এখানেই ঘটে যায়। 1930 সালের মার্চ মাসে লবণের উপর অতিরিক্ত করের প্রতিবাদে উনি দাণ্ডি অভিযান করেন। নিজের হাতে লবণ তৈরি করার উদ্দেশ্যে 12ই মার্চ থেকে 6ই এপ্রিল 400 কিমি হেঁটে এলাহাবাদ থেকে দাণ্ডি পৌঁছান। হাজার হাজার ভারতীয়রা এই অভিযানে যোগদান করে এবং পায়ে হেঁটে সমুদ্রের তীরে পৌঁছায়। ব্রিটিশরা ভয় পেতে শুরু করে এবং ওনারা 60,000 ব্যক্তিকে গ্রেপ্তার করে। 1933 সালে হরিজন আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য উনি টানা 21 দিন অনশন করেছিলেন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজি মুখ্য ভূমিকা পালন করেন। 1948 সালের জানুয়ারি মাসের 30 তারিখ নাথুরাম গডসে নামে একজন ব্যক্তি ওনাকে গুলি করে হত্যা করে। গান্ধীজির ইচ্ছা অনুসারে তার মৃত্যুর পর তার দেহভস্ম বিশ্বের কয়েকটি প্রধান নদী যেমন নীল নদ, টেমস নদীতে ডোবানো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।